কারণ হযরত হাসান বসরি যখন ছোট ছিলেন তার বাবা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে কোলে করে নিয়ে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরওয়াজায় হযরত আলীকে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার একটা সন্তান হয়েছে, আপনি আমার সন্তানের নাম রেখে দেন এবং দোয়া করে দেন, তাহানি করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসান বসরিকে কোলে নিলেন। কোলে নিয়ে বললেন, তোমার এই সন্তানের নাম আমার হাসানের নামে আমি তার নাম রাখলাম হাসান। মারহাবা বলবেন না? আমার হাসানের নামে সন্তানের নাম কি রাখলাম? হাসান। এই জন্য ওনাকে হাসান বসরি বলা হতো। ওনার বাড়ি ছিল বসরা। বসরার কারণে ওনাকে বসরি বলা হতো। আমার বাড়ি ফরিদপুর, এই জন্য আমি ফরিদি। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম হাসান রাখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতর থেকে লালা বের করলেন। লালা বের করে ওই হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে লালা দিয়ে দিলেন। লালা দিয়ে বললেন, যাও, তোমার এই ছেলেটা দুনিয়া জুড়া বিশ্ববিখ্যাত আলেম হবে, ওলি হবে। এই একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত আলী কি বললেন? যাও, তাহনিক করে দিলাম, তোমার এই ছেলেটা দুনিয়া জোড়া বড় ওলি এবং আলেম হবে। দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব আর ফিকের কিতাব নাই যে কিতাবে হাসান বসরির নাম না আছে। মারহাবা বলবেন না? দুনিয়ার এমন কোন মুহাদ্দিস নাই, এমন কোন আলেম নাই যে হযরত হাসান বসরির জীবনী না লিখে গেছে। তাহলে ওই বিদ্যাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থুতু দেওয়ার মাধ্যমে হযরত হাসান বসরিকে দিয়ে গেলেন। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মহিলা কাঁদতে কাঁদতে হাসান বসরির দরজায় আসলেন। এসে বললেন, হুজুর, আজকে আমার মেয়েটা মারা গেছে। জোহরের নামাজের পরে তার জানাজা দিয়েছি, আসরের নামাজের পরে আমি আপনার খেদমতে আসছি। আল্লাহর ওলি, আপনি একটু দয়া করে বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হুজুর, আমি আমার মেয়েটাকে কলিজার ভিতর থেকে আমি ভালোবাসি, কলিজার গভীর থেকে আমি আমার মেয়েটাকে ভালোবাসি। হুজুর, আপনি একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি ডাক দিয়ে বললেন, মারে, আমি এখন তোমারে কি করে বলবো মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী রে মা? ও মা, তুমি রাত্রিবেলা বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার পরে তুমি এশার নামাজ পড়বা। এশার নামাজ পড়ার পরে তুমি 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা। ওই নফল নামাজে 4 রাকাতই তুমি সূরা তাকাসুর পড়বা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা দিয়ে 4 রাকাত তুমি নফল নামাজ পড়বা, 2 রাকাত করে রে মা। এরপরে তাসবিহ হাতে নিবা, ঘুম আসার আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবা। ঘুম আসার আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবা মা। আল্লাহ তোমার স্বপ্ন দেখিয়ে দিবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। জোরে বলেন না মারহাবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মারে, তুমি এইভাবে আমল করে যাইয়া, আমল করার পরে তুমি দেখবা আল্লাহ তোমারে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হযরত ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষে, ও দুনিয়ার মানুষ, ওই মহিলা রাত্রিবেলা চলে গেলেন। সূরা এশার নামাজের পরে অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়লেন। প্রত্যেক রাকাতে সূরা তাকাসুর পড়লেন। এরপরে তাসবিহখানা হাতে নিয়ে রাত্রিবেলা দুরূদ শরীফ পড়তে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে পড়ে কাঁদে, চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে, মা, ও মা, আমি জেলখানার মধ্যে বন্দী হয়ে গেছি মা, জাহান্নামের মধ্যে বন্দী হয়ে গেছি মা রে, আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করো।
চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর নাউজুবিল্লাহ বলে না বলে আল্লাহু আকবার কেন বললেন? আমি আল্লাহু আকবার এই জন্য বললাম, ওই মহিলা আল্লাহর ওলির দেওয়া মোতাবেক আমল করার কারণে আল্লাহ তার স্বপ্নে তার মেয়ের অবস্থা দেখাইলেন, এই জন্য আমি আল্লাহু আকবার বললাম। এর অর্থ হলো আল্লাহর ওলিদের দেওয়া সূত্র মোতাবেক কোনো ব্যক্তি যদি ঠিক মতো ওজিফা আদায় করে তাহলে সে মরার আগে জান্নাত দেখা তারপরে মারা যাবে। একটা বিদ্যা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওয়া এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আহা সেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কোরআনের ভিতরে দুইটা বিদ্যা আছে, একটা বিদ্যার নাম ইলমে জাহির আর একটা বিদ্যার নাম ইলমে বাতিন। ইলমে জাহির হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এগুলি ইলমে জাহির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো, এটা ইলমে জাহির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, এ ঈমানদাররা আমি আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো, এটা হলো ইলমে জাহির। আবার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ ডাক দেখ আমার বান্দারা আমার নবীর আদর্শ, নবীজির আদর্শ চরিত্র সুন্নত গ্রহণ করো, এটার নাম ইলমে জাহির। আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা করেছেন করার অনুমতি দিয়েছেন অথবা মৌন সম্মতি দিয়েছেন তোমরা সেটা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করেন নাই, করার অনুমতি দেন নাই, মনসম্মতি দেন নাই, তোমরা সেটা ছেড়ে দাও, এটার নাম ইলমে জাহির। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদে হুজুর ইলমে বাতিন কি? ইলমে বাতিন আপনাদেরকে শোনাই। আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা নুন কাফ হা ইয়া আইন সাদ, আজ পর্যন্ত কেউ এর অর্থ করতে পারে নাই, এর হুকুম বের করতে পারে নাই, এর মাসালা বের করতে পারে নাই, এর রহস্য বের করতে পারে নাই, এর ভেদ বের করতে পারে নাই। যিনি বললেন তিনি আল্লাহ, যার কাছে পাঠালেন তিনি নবী, যিনি বললেন শুধু তিনি জানেন, যার কাছে বললেন শুধু তিনি জানেন। মাঝখানে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন, এই হরফে মুকাত্তার অর্থ জিব্রাইলও জানতেন না। জিব্রাইল এসে বললেন কাব, নবী বলেন আলিমতু, বললেন হা, নবী বলেন আলিমতু, বললেন ইয়া, নবী বলেন আলিমতু, বললেন আইন, নবী বলেন আলিমতু, বললেন সাদ, নবী বলেন আলিমতু। জিব্রাইল বললেন কাইফা আলিমতু ইয়া রাসূলুল্লাহ, বলা আলা, নবী গো আপনি কি করে জানেন অথচ আমি জিব্রাইল জানি না। আল্লাহর নবী ডাক দিলেন জিব্রাইল আমি নবী, একবার জোরে বলেন না মারহাবা। যে কথা বলছিলাম, আহা হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহস্য জানতেন। আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা, এই রহস্য আল্লাহ জানেন, আল্লাহর নবী জানেন। বন্ধু, রহস্য খুবই ভয়াবহ এবং রহস্য খুবই আশ্চর্য। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহর পক্ষ থেকে নবীজির জন্য এগুলি ছিল পাসওয়ার্ড, এমন এক সংকেত, এমন এক রহস্য আল্লাহ এবং রসুল ভালো জানতেন, ওলিদেরকে আল্লাহ জানাইলেন। এই বিদ্যার নাম ইলমে বাতিন। সিনা হয়ে বিদ্যা এসেছে, সিনা হয়ে বিদ্যা এসেছে। এই বিদ্যার মালিক ছিলেন আমার নবী, বিদ্যাটা রাখলেন হযরত আলীর কাছে। নবীজি বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হলো তার দরওয়াজা। একবার জোরে বলবেন না মারহাবা। আমি ইলমের শহর আর আমার আলী হলো তার দরওয়াজা। এই বিদ্যা রাখলেন ইমাম হাসানের কাছে, ইমাম হাসান এই বিদ্যা রাখলেন ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন এই বিদ্যার
কারবালার ময়দানে রেখে গেলেন ইমাম জৈনুল আবিদিনের কাছে। তিনি এই বিদ্যা রাখলেন তিনার সন্তান ইমাম মোহাম্মদ বাকেরের কাছে। এই বিদ্যা তিনি তিনার সন্তান ইমাম জাফর সাদেকের কাছে রাখলেন। ইমাম জাফর সাদেক এই বিদ্যা তিনার সন্তান ইমাম মুসা কাজেম রহিমাহুল্লাহর কাছে রেখে দিলেন। জোরে বলবেন মারহাবা। এইভাবে বিদ্যা আসতে আসতে ইমাম জাফর থেকে আবার এই বিদ্যা আসলো হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর কাছে। বাইজিদ বুস্তামি থেকে এই বিদ্যা আসলো হযরত আবুল হাসান খেরখানির কাছে। আবুল হাসান খেরখানি থেকে বিদ্যা আসলো আলিফ আহমদি তুষির কাছে। এখান থেকে বিদ্যা আসতে আসতে বিদ্যা চলে আসলো হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর কাছে। এখান থেকে বিদ্যা আসতে আসতে চলে আসলো হযরতে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহর কাছে। খাজা বাকিবিল্লাহ থেকে মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দির কাছে। তিনার থেকে শেখ আব্দুল্লাহ হযরত আদম বিন নূরির কাছে। তিনার থেকে হযরত শেখ আব্দুল্লাহ আকবরাবাদীর কাছে। তিনার থেকে হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কাছে। তিনার থেকে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কাছে। তিনার থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কাছে। তিনার থেকে সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহর কাছে। তিনার থেকে হযরতে শাহ নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহর কাছে। তিনার থেকে হযরতে শাহ সুফি ফতেহ আলী রসুলের নাম রহমাতুল্লাহর কাছে। তিনার থেকে হযরতে শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহর কাছে। তিনার থেকে হযরত খাজা এনায়েতপুরি রহমাতুল্লাহর কাছে। তিনার থেকে খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহর কাছে। একবার জোরে বলেন না মারহাবা। খুব মনোযোগ দিবেন। এই বিদ্যা কিয়ামত পর্যন্ত সিলসিলা বাই সিলসিলা সিলসিলা বাই সিলসিলা হয়ে হয়ে আসবে। ভাই খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এরপরে এই বিদ্যা বহু ওলিদের মারফতে চিশতিয়া তরিকার মাধ্যমে খাজা আজমিরি হয়ে আরো বহু জনের কাছে আসছে। কাদরিয়া হয়ে হুজুর গাউসে পাক হয়ে আরো বহু জনের কাছে এসেছে। মারহাবা বলবেন না? সোহরাওয়ার্দিয়া হয়ে হযরত শেখ সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি বহুজনের কাছে আসছে। নিজামউদ্দিন আউলিয়া হয়ে বহুজনের কাছে আসছে। শাহজালাল আমনি হয়ে বহুজনের কাছে আসছে। বারা আউলিয়া হয়ে বহুজনের কাছে আসছে। বহু ওলিদের মাধ্যম দিয়ে বিদ্যা অলিদের হয়ে বিভিন্ন তরিকা হয়ে অলিদের কাছে বিদ্যা চলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শুধু আমি একটু বলে দিয়ে যাই, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান তিনার আওলাদের একটা জীবনী শোনাই। হযরতে আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বিদ্যাটা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যম দিয়ে। ছোট্ট করে আপনাদের সামনে একটা ঘটনা শোনাই দিয়ে যাই। আল্লামা শিবলি নুমানি অনেক বড় আল্লাহর একজন বুজুর্গ ওলি। তিনি বলতেছেন, আমি ইরাক থেকে হজের উদ্দেশ্যে কাফেলায় রওনা দিলাম। ইরাক থেকে কাফেলায় রওনা দিলাম হজের উদ্দেশ্যে। আমি হজ করব, কাফেলার সাথে রওনা দিলাম। আস্তে আস্তে ইরাকের একটা এলাকা আছে নাম কাদেসিয়া। এই কাদেসিয়াতে পার্সিয়ান বাহিনীর সাথে মুসলিমদের বিরাট যুদ্ধ হয়েছিল। বহু সাহাবী এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর কাফেরদের মেরুদণ্ড এই যুদ্ধেই মুসলমানরা ভেঙে দিয়েছিলেন। কাদেসিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ। মাত্র 15,000 মুজাহিদ নিয়ে 2 লক্ষ কাফেরের সাথে হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে জয়ী হয়েছিলেন। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। হযরত শিবলি নুমানি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আমি এত সৌন্দর্য দেখে চিন্তা করলাম সুদর্শন তরুণরা তো ফিতনার কারণ হয়ে যায়। তারা তো ফিতনার কারণ হয়ে যায়, বিপদের কারণ হয়ে যায়। আমি তাকে একটু নসিহত করে আসি, শুধু উপদেশ দিয়ে আসি। আমাদের সাথে সে হজে যাচ্ছে, তারপরও সে হাজি হজের দিকে রওনা দিয়েছে, তাকে একটু নসিহত করে আসি। সে আল্লাহর ঘরে যাবে, আমি তারে নসিহত করে আসি। আল্লাহর ওলি বলতেছেন, আমি যখন কাছে যায় তারে সালাম দিলাম। জীবনেও কোনোদিন তার সাথে আমার পরিচয় নাই।
দেখাও নাই, সাক্ষাৎ নাই, সাথে সাথে সালামের জবাব দিয়ে বললেন, হে শিবলি নোমানি, আপনি কি কোরআনের সে আয়াত জানেন না? কিছু কিছু সন্দেহ গুনাহের কারণ হয়ে যায়, কিছু কিছু অনুমান গুনার কারণ হয়। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমি প্রথম যে ঘর বানাইলাম এই ঘরের নাম হলো বাক্কা। এই ঘরটাকে কেন্দ্র করে আমরা আমি তামাম দুনিয়ার মানুষকে আমি হেদায়েত করব, তামাম আলমের মানুষকে আমি হেদায়েত করব, বিশ্ববাসীকে আমি হেদায়েত করব এই কাবাকে কেন্দ্র করে। ওই কাবা হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। ওই ঘরের সাথে আল্লাহর সম্পর্ক হওয়ার কারণে ওই ঘর ধরে মানুষ দোয়া করে, ওই ঘর ধরে মানুষ চুমা খায়, ওই ঘর ধরে মানুষ কান্নাকাটি করে, নতুবা ওই পাথরের 4 পয়সাও কোনো মূল্য ছিল না। কথা ঠিক আছে কিনা? ছেলেরা বলল, ভাইজান তাহলে হুজুর কেবলার কাছে নিয়ে চলেন। ডাক্তার সাহেব বললেন, ছেলেদেরকে নিয়ে ট্রেজারে করে রুগী নিয়ে আমি চলে গেলাম। হুজরা শিবের সামনে রুগীরে শোয়াইলাম, রেখে দিলাম। হুজুর কেবলা নালিশ নিচ্ছিলেন, আমিও কাছে গেলাম। ছেলেরা লাইন দিয়ে যখন নালিশের সামনে আসলো, তখন আমি হুজুর কেবলাকে বললাম, বাবা একটা রুগী আমার কাছে আসছে, ছেলেরা তার বাপকে নিয়ে আসছে, এই যে ছেলেরা আপনার সামনে দাঁড়ানো। হুজুর ডাক্তার বলেছে 7 দিন পর্যন্ত বেঁচে থাকবে, 2টা কিডনি একেবারে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। ওই যে ট্রেজারে করে ওই রুগী নিয়ে আসছি। হুজুর কেবলা একটা ধমক দিলেন, একটা ধমক, জোর ধমক না, মৃদু একটা ধমক দিয়া বলেন, বাবা একটা মরা রুগী তুমি আমার কাছে নিয়ে আসছো। বাবা একটা মরা মানুষ নিয়ে আসছে। আমি ভয় পেয়ে গেলাম। হুজুর তো কোনো সময় আমার এমন ধমক দেয় না, কিন্তু আজকে হুজুর রাগ করে বসছে। আমার শরীরটা থরথর করে কাঁপতেছে ভয়ে, যে হুজুর তো কখনো রাগ করে না, কিন্তু আজকে হুজুর রাগ করে বসছে। আমার শরীরটা, ডাক্তার হুমায়ুন সাহেব বলতেছেন, আমি ভয়ে শরীরটা থরথর করে কাঁপতেছে। চিন্তায় পড়ে গেলাম। ঠিক এমন সময় ওই রোগীর ওই মুরব্বীর ছেলেরা হুজুর কেবলার কদমে পড়ে গেলেন। কদমে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমাদের বাবা ছাড়া আর কেউ নাই, আমরা আজ এতিম হয়ে যাব। হুজুর আপনি একটু দয়া করেন, হুজুর আপনি আমাদেরকে মাহরুম করবেন না, তাড়ায় দিবেন না। আজকে আমরা বাবা শূন্য হয়ে যাব, এতিম হয়ে যাব, অল্প বয়সে আমরা এতিম হয়ে যাব। হুজুর আমরা বাবার জন্য আপনার কাছে আসছি। আল্লাহর ওলির মন নরম হয়ে গেল। চুপচাপ কিছু সময় হুজুর বসে রইলেন, মাথা নিচু করে মুরাকাবার হালতে। চুপচাপ বসে থাকার পরে হুজুর কেবলা ডাক্তার হুমায়ুন সাহেবকে বললেন, বাবা হুমায়ুন অমুক ওষুধটা কি তোমার চেম্বারে আছে কিনা? জি হুজুর আছে। বাবা 7 দিনের 7 ডোজ ওষুধ এই রোগীকে দিয়ে দেন। দেখেন আল্লাহ কি করে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আমি আশ্চর্য হয়ে গেলাম, চিন্তা করলাম একে কোথায় পাওয়া যাবে। ইতিমধ্যে সে আমার থেকে হারিয়ে গেল, আরে খুঁজে পাওয়া যায় না, পেলাম না। 3 দিন পর্যন্ত তারে খুঁজলাম, কিন্তু কাফেলার মধ্যে তারে খুঁজে পেলাম না। 3 দিন পরে দেখি হঠাৎ করে এসে একদিন কাফেলা, রাত্রিবেলা সন্ধ্যার সময় আমাদের কাফেলা একটা জায়গায় স্থান করার পরে আমরা রাত্রিবেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করছিলাম। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা বিশ্রামে চলে যাবে, এমন সময় দেখি ওই যুবকটা তার তাঁবুর পাশে দাঁড়াইয়া এত সুন্দরভাবে নামাজে দাঁড়াইছে। এতই চমৎকার নামাজ আমি জীবনেও কোনোদিন দেখি নাই। এত সুন্দর নামাজ, এতই চমৎকার নামাজ আমি লক্ষ্য করলাম। সে নামাজ পড়তেছে, লাহান এত সুন্দর, এতই চমৎকার করে কেরাত পড়তেছিল, কেরাত এত সুন্দর ছিল। এই কেরাত পড়ার সময় দেখি তার চোখ বে পানি গড়িয়ে পড়তেছে। আল্লাহর সাথে মনে হচ্ছে সে কথা বলতেছে।
তার নামাজ দেখে মনে হলো সে আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহকে দেখে দেখে সে নামাজ পড়তেছে। তার মধ্যে এত সুন্দর করে নামাজ আমি জীবনেও কাউকে পড়তে দেখি না। এত সুন্দর নামাজ সে পড়তেছিল, এতই চমৎকার নামাজ, এত সুন্দর নামাজ, আর চোখের পানি এত ভাবে পড়তেছে। এ কোরআন শরীফ পড়তেছিল আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আল্লামা শিবলি নোমানী বললেন, আমি চিন্তা করলাম আমি তার কাছ থেকে একটু দোয়া নিব। আমি যারা সন্দেহ করছিলাম, কিন্তু দেখি না সে অনেক বড় বুজুর্গ। আমি তার কাছে গেলাম, সালাম দিলাম। সালাম দিয়ে উত্তর দিয়ে বললে, হে শিবলি নোমানী, দোয়া চাইতে হবে না। যারা নেক আমল করে এবং সালাতে বিদ্যমান থাকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আমি আরো আশ্চর্য হলাম, আজকেও সে আমার অন্তরের হালতটাকে বলে দিল। এটা কোন বিদ্যা? ব্যাপার কি? যুবকটা কে? তার প্রতি আমার কৌতূহল এসে গেল। কে সেই যুবক? আমার এই গভীর অন্তরের হালতটাও সে বলে দিচ্ছে। কারণটা কি? এই বিদ্যা সে কোথা থেকে পেল? আমি তার আবার হারিয়ে ফেললাম। 3 দিন পর্যন্ত তারে খুঁজলাম, কিন্তু 3 দিনের মধ্যে আমি তারে আর পেলাম না। একদিন দেখি আমরা কাফেলা নামাইছি। কাফেলা নামানোর পরে কাফেলা একটা জায়গা কুয়া ছিল, পানি আমরা উঠছিলাম। সমস্ত কাফেলার মানুষ পানি নিয়ে চলে গেছে। সবার পরে এই তরুণ যুবক কাফেলার, সবার পরে এই তরুণ যুবক পানি আনতে কুয়ার পাশে গেছে। তার একটা কাঠের বাসন ছিল, কাঠের পেয়ালা ছিল। এই পেয়ালাতে পানি আনতে যাওয়ার পরে এই পেয়ালাটা কুয়ার ভিতরে পড়ে গেল। বাংলাদেশের কুয়া আর সৌদি আরবের কুয়া একরকম না। শিবলি নোমানী বললেন, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলাম, আজকে দেখব এই কুয়ার ভিতরে তার পেয়ালা পড়ে গেলে এখন সে কি করে। দেখি তো এই তরুণ যুবকটা আমাকে তো বারবার 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 আমাকে আশ্চর্য বানাচ্ছে। আজকে দেখি এই যুবকটা কুয়ার ভিতরে তার পেয়ালা পড়ে গেল, সে এখন কি করে। শিবলি নোমানী বললেন, ইতিমধ্যে ওই যুবক আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলেন, আল্লাহ, আপনি তো আমার পিপাসা লাগলে পানি পান করান, আমার ক্ষুধা লাগলে আপনি আমার জন্য খাবার পাঠান। আল্লাহ, আজকে আমার পানির পেয়ালা কুয়ার মধ্যে পড়ে গেছে, আপনি তাড়াতাড়ি আমার পেয়ালা ফেরত দিয়ে দেন। একবার জোরে বলবেন কি মারহাবা? কে পারবেন এরকম? কথা কেন কেন সম্ভব? পারবেন এরকম? দেবে? তা আমরাও ইবাদত করলে আল্লাহ শোনে না, কারণটা কি? শোনার পিছনে কারণ আছে। শোনে না কেন? এর পিছনে অনেকগুলো কারণ আছে, আমি সূত্রের ভিতরে পড়ি নাই। শিবলি নোমানী বললেন, আমি দেখি যুবকটা আল্লাহর দরবারে হাত তুলে যখন দোয়া করলো, এরপরে দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। পানির পেয়ালা পানির সাথে ভেসে উঠলো। সে পানির পেয়ালা নিয়ে পানি পান করলো, তারপরে ওযু করলো এবং কুয়ার পাশেই সে নামাজে দাঁড়ায় গেল। শিবলি নোমানী বললেন, আমি এই দৃশ্যখানে দেখে আশ্চর্য হলাম। তাহলে এই যুবকটা আর সাধারণ কোনো তরুণ না, এটা সাধারণ কোনো যুবক না, নিশ্চয় কোনো রহস্য আছে, নিশ্চয় তার একটা ভালো পরিচয় আছে। চিন্তা করলাম দেখি তারে পাওয়া যায় কিনা। এরপরে সে আবার হারিয়ে গেল। 3 দিন পর্যন্ত তারে খুঁজে পাই না। এরপরে একদিন দেখলাম আমাদের কাফেলা বিশ্রামের জন্য কাফেলা যখন তাবু গাড়া হলো, রাত হয়ে গেল। রাত্রিবেলা দেখি এই যুবকটা, এই তরুণ যুবকটা একটা পানির পেয়ালা আর একটা কাঠের বাসন নিয়ে মরুভূমির দিকে হেঁটে হেঁটে যায়। আমি চিন্তা করলাম আজকে দেখি এই যুবকটা কি করে। আমি অদূরে দাঁড়িয়ে আছি, লক্ষ্য করলাম তার মশক থেকে কাঠের পেয়ালা আর কাঠের বাসনের ভিতরে সে পানি ঢাললো।
পানি ঢালার পরে মরুভূমির ভিতর থেকে কিছু পরিষ্কার বালি নিয়ে এই বালিগুলি সে ওই বাসনের মধ্যে পানির মধ্যে ছেড়ে দিল। দেখেন পানির মধ্যে ছেড়ে দেওয়ার পরে ওই বালি আর পানি সে খাইতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন। বালি আর পানি খাচ্ছে। শিবলি নোমানী বললেন, আমি আশ্চর্য হলাম, বালি পানি কি করে একসাথে খাওয়া যায়? আমার কাছে সন্দেহ লাগতেছিল, কিন্তু আমি তার কাছে গেলাম, সালাম দিয়ে বলেন, আল্লাহর বান্দা, তোমার খাবারের সাথে আমাকে সংযুক্ত করাও। কিন্তু আমার অন্তরে সন্দেহ, দেখি সে পানির ভিতরে বালি ছাড়লো, এই বালিটা কেমন হয়, সে কেমনে খায়, আমি একটু মুখে নিয়ে দেখি। আমার কাছে সন্দেহ লাগতেছিল, কিন্তু যখন আমি তার কাছে গেলাম, সাথে সাথে আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহর রিজিক নিয়ে সন্দেহ করতে হয় না, নাও তুমি শরীক হও। ওই কাঠের পেয়ালা খানা নিয়ে, বাসন খানা নিয়ে যখন আমি মুখের মধ্যে লাগাইলাম, খাওয়া শুরু করলাম, দেখলাম এমন অমৃত স্বাদ, এমন মজার খাবার আমি জীবনেও কোনোদিন খাই না। আপনারা ছাতু খান কিনা? ছাতু খাইছেন কিনা? ছাতু খাইছেন কিনা? অনকার ফুল আপনাদের জিজ্ঞেস যে ছাতু চিনুনি, ও জীবনের নামই শুনছে না অনেকে, ছাতু কি জিনিস। অথচ আমাদের ফুল আপনারা চিপস খায়, আর আমরা মা, আমরা দাদিরা আমরা ছাতু খাওয়াইছে। কি কথা ঠিক আছে কিনা? আর ওরা কি খাওয়ায়? চিপস খাওয়ায়। ও ছাতা খাই বলে আপনার হবে কি? ও কয়দিন পরে তেমনি মাছ ধরে ঘুরে যাবে, শীতে ঘুরে যাবে, ডায়াবেটিসে ধরবো, হার্টে ধরবো, প্রেশারে ধরবো, ও কাইতে ঘুরে যাবে কয়দিন পরে। আমার মা দাদিরা আপনার ছাতু খাওয়াইছে। ছাতু পুষ্টিজনিত জিনিস, পুষ্টিকর খাবার। বাচ্চাদেরকে এগুলি খাওয়ায়েন, খালি হাবি জাবি খাওয়ায়েন না। এই ছাতু এটা রসুলের জমানার খাবার। একসাথে বলবেন না মারহাবা? নবীর জমানার খাবার এটা ছাতু, অনেক পুষ্টিকর খাবার। এগুলি বাচ্চাদেরকে খাওয়াবে। কি হাবি জাবি খাওয়ায়, বিড়িটাও বেঁচে খাওয়াইতে পারে না, মোবাইল একটা চালাই দিয়ে গলার ভিতরে ডুয়ায়, খাও খায় না। বেডি নিজেই মোবাইল টিপে হয়ে থাকে, বাচ্চা খাক আর না খাক না মরে যাবে চিন্তা। ওরে বেডির বেডি, বাপরে মা। খুব মনোযোগ দিবেন। আল্লাহর ওলি বলতেছেন, আমি লক্ষ্য করলাম আমরা যে বার্লি খাই, বার্লি ছাতু এতই মজাদার, অমৃত স্বাদ, জীবনেও কোনোদিন আমি কখনো খেতে খাই নাই। আল্লাহর ওলি বললেন, 3 দিন পর্যন্ত আমার ক্ষুধা লাগে নাই। একসাথে বল আল্লাহু আকবার। কয়দিন? 3 দিন পর্যন্ত আমার ক্ষুধা লাগে নাই। 3 দিন পর্যন্ত আমি খাবার খাই নাই। 3 দিন পর্যন্ত আমার পিপাসা লাগে নাই। 3 দিন পর্যন্ত আমার মুখের ভিতরে সেই খাবারের স্বাদ লেগেছিল। 3 দিন পর্যন্ত অমৃত স্বাদ আমার মুখের মধ্যে ছিল। এখন বলেন তো, এই বিদ্যা কোন মাদ্রাসায় পাওয়া যায়? এই বিদ্যা ইলমুস সিনা, ইলমে মারিফাত। কথা কোন না কেন? এই বিদ্যার নাম হচ্ছে ইলমুল কাল। সিনার বিদ্যা, কালবের বিদ্যা। সবার নসিবে এটা হয় না, সবাই আল্লাহ এটা দেয় না। এটা অর্জন করতে হলে আপনাকে পরিশ্রম করা লাগবে। সবাইকে এই বিদ্যা আল্লাহ দেয় না। এই বিদ্যা আল্লাহ সবাইকে দেয় না। কি কথা ঠিক আছে কিনা? আল্লামা শিবলি নোমানী চিন্তা করলেন, এই যুবকটাকে তার পরিচয় নিতে হবে। এরপরে সে আমাদের মাঝ থেকে আবার হারিয়ে গেল। পেলাম না। আমরা হারামে আসলাম, কাবা শরীফ তাওয়াফ করতে লাগলাম, জিয়ারত করতে লাগলাম। খোদার ঘর যখন তাওয়াফ করি, তখন লক্ষ্য করলাম হাজিরা খোদার ঘর তাওয়াফ করে, আর ওই যুবকটা, ওই তরুণ যুবকটা খোদার ঘর তাওয়াফ করতেছিল। আর দেখি বহু হাজিরা তার হাত ধরে মুসাফা করে, তার হাতের মধ্যে চুমা খায়, তাকে জড়িয়ে ধরে, তার কাছ থেকে দোয়া নেয়। আমি চিন্তায় পড়ে গেলাম, এমন একটা ছোট্ট তরুণ যুবকের কাছ থেকে হাজিরা এমন ভাবে দোয়া নিচ্ছে, তার একবারে মৌমাছির মতো ঘিরে ধরে রাখছে।
চিন্তা করতেছি এই যুবকটা কে, যে যার কাছ থেকে হাজিরা দোয়া নিচ্ছে, তার হাতে চুমা খাচ্ছে, তাকে জড়িয়ে ধরতেছে, তার থেকে দোয়া নিচ্ছে, তাকে সালাম দিচ্ছে, তাকে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে, তাওয়াফের সময় তাকে একবারে আলাদা করে দিচ্ছে, তাকে সম্মান দিচ্ছে। কে এই যুবক? আমি আহলুল মক্কাদেরকে ডাক দিয়ে বললাম, হে আহলে মক্কা, মক্কাবাসীরা তোমরা বলো এই সুন্দর তরুণ যুবকটা কে? তখন মক্কাবাসীরা বললো, হে আল্লাহর বান্দা, তুমি কি তারে চেনো না? তিনি আওলাদে রসুল, তিনার বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের, ইমাম জাফর সাদেক, তিনার বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের, তিনার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন, তিনার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন, তিনার বাবার নাম শেরে খুদা আলী, তিনার বিবির নাম সাইয়্যিদাতুন নিসাই ফাতিমাতুজ জাহরা, তিনার বাবার নাম রাহমাতুল লিল আলামিন, তিনি আওলাদে রসুল, তিনার নাম মুসা কাযিম রাদিয়াল্লাহু আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। একসাথে বলা যাবে না মারহাবা? বিদ্যা কোথার থেকে আসে? দেখে তিনি আওলাদ রাসূল, রাসূল করিমের সরাসরি নসল, যে নসল থেকে, যে রক্ত থেকে দুনিয়াতে ইমাম মাহদী আসবে। একসাথে বলবেন মারহাবা? ইমাম মাহদী ওই নসলে আসবে, ওই রক্তে ইমাম মাহদী আসবে, ও রক্তে ইমাম মাহদী আসবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি মনোযোগের সাথে শুনে যাবেন ভাই আমার। আল্লাহ এই বিদ্যাটা আলাদা একটা বিদ্যা, চমৎকার একটা বিদ্যা। এই বিদ্যা সবার মাঝে নাই। এই বিদ্যাটা আমার হুজুর কেবলাকে আল্লাহ দিয়েছিলেন। কথা বলেন না কেন? বন্ধু, এই বিদ্যা আমার হুজুরকে আল্লাহ দিয়েছিলেন। আমাদের শুরু করার আগে ভালো করে শুনুন, ঢোকার সময় হোমিও একটা দোকান আছে, ডাক্তার হুমায়ুন সাহেব ছিলেন, তিনি মারা গেছেন। আল্লাহ তাকে মাফ করে দিক, তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিক, আমরা দোয়া করি। একদিন উনি আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, মাওলানা সাহেব আপনি আসেন, আপনার সাথে আমি দুইটা কথা বলবো। আমি চেম্বারে গেলাম, আমি বললাম, ডাক্তার সাহেব বলেন। আপনি তো হুজুর কেবলা জানেন, চাক্ষু সাক্ষী অনেক কিছু দেখেছেন, হুজুর আপনাকে দিয়ে অনেক ওষুধ দিতেন, তা আপনি একটু দয়া করে বলেন। বলতেছে, ভাইজান আমার জীবনের একটা আশ্চর্য ঘটনা আপনাকে শোনাই। আমি বললাম, বলেন ভাইজান। উনি বলতেছিলেন, ভাইজান আমি এই চেম্বারে এইখানে বসা ছিলাম, আহা ভদ্রলোক কোথার থেকে যেন ছেলেরা একজন মুমূর্ষ রোগীকে ধরে নিয়ে আসছে, তার কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার থেকে মাত্র 7 দিন সময় দিয়েছে, 7 দিন পরে লোকটা মারা যাবে। ডাক্তার বলে দিয়েছে তোমাদের আব্বাকে সুন্দর মতো ভালো মন্দ খাওয়াও, 7 দিন পরে সে মারা যাবে, এই লোক আর বাঁচানো যাবে না। 2টা কিডনি একেবারে ড্যামেজ, একেবারে শেষ, তার জীবন জিন্দেগি শেষ, যা মন চায় তোমরা তার খাওয়াও। আপনারা জানেন কিডনি পচা রোগী ডাক্তার যেই সীমানা দেয়, এই সীমানার বাহিরে সাধারণত বেশি যায় না, ঠিক আছে না? ডাক্তার কিন্তু একটা নির্দিষ্ট সীমানা দেয় যে এই কিডনি এতদিন পর্যন্ত সে টিকে থাকবে, তারপরে মারা যাবে। তো ডাক্তার সাহেব বলতেছেন, লোকটা একবারে কিডনি পচা শেষ, ছেলেরা হসপিটালের ট্রেজারে কইরা অ্যাম্বুলেন্স দিয়ে তারপরে রোগী নিয়ে আসছে আমার কাছে। তা আমার সামনে আইনে ট্রেজারের সামনে তার বাবার এমনি শুয়াইয়া আমার কাছে চেম্বারে এসে বলতেছে, ডাক্তার সাহেব আমরা আপনার কথা শুনছি, আপনি ওষুধ দিলে বলে নাকি অনেক রোগী ভালো হয়। তো ডাক্তার মুসকিয়াসি দিয়ে বলতেছে, ভাই রে আসলে আমার ওষুধের রোগ ভালো হয়। আমার একজন ডাক্তার আছে, অনেক বড় ডাক্তার, উনি যদি বলে দেয় তাহলে ওই ওষুধে কাজ হয়, নতুবা হয় না। একসাথে কেন আল্লাহু আকবার। আমার একজন ডাক্তার আছে, আধ্যাত্মিক ডাক্তার, মারহাবা কর। কি ডাক্তার? আমার একটা আধ্যাত্মিক ডাক্তার আছে। এই ডাক্তার কোন ওষুধের কথা বলে দিলে সেটা মিস হয় না, আমার ওষুধের রোগী ভালো হয় না। কিন্তু আমার এক আধ্যাত্মিক ডাক্তার আছে। বলে সে কে? বলে আমার পীর মুর্শিদ, আমার হুজুর কেবলা আটটুসির হুজুর। একসাথে বললাম মারহাবা। তোমরা যাইয়া দেখো না
যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সে একজনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। সে শরীয়তের সারা জারি, হাকিকতের হক ভান্ডারি। মারে হাসে তরিকতের মহাজ্ঞানী, মারে ফতের মৌলানা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সে একজনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। যুগ শ্রেষ্ঠ মহাকামেল আমার মুর্শিদ মৌলানা। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মৌলানা। এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। গাজীপুরবাসী, কালীগঞ্জবাসী, আল্লাহরে মহান ওলি 7 দিনের ওষুধের ডোজ দিয়ে দিলেন। ডাক্তার হুমায়ুন সাহেব আজকে দুনিয়ায় নাই। আমি তার জন্য মাঝে মধ্যে দোয়া করি, আল্লাহ তারে মাফ করে দিক। ডাক্তার সাহেব বললেন রোগীরা চলে গেল, আমি ওষুধ দিয়ে দিলাম। 7 দিন পরে ঠিক আমি চেম্বারে বসেছিলাম, এমন সময় দেখি আমার চেম্বারের সামনে দিয়া ওই রোগী এবং তার সন্তানরা হেঁটে হেঁটে দরবারের দিকে যায়। আমি ডাক দিলাম, ভাইজান দাঁড়ান। রোগী বলতেছে, ডাক্তার সাহেব আমি পরে আপনার কাছে আসছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন মেহবুব আলা, সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছে। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জলসাটা একটা উদ্দেশ্য করে আজকে করা হয়েছে। সেটা হচ্ছে আগামী জানুয়ারির 10 তারিখ থেকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ ফরিদপুরে লক্ষ লক্ষ মানুষের মহা জমায়েত, পবিত্র আজিমের শান মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, লক্ষ লক্ষ আশিকে রসুলদের, আশিকে অলিদের মিলন মেলায় মুখরিত হবে। তারই দাবাতি মাহফিল হিসেবে আজকের ইন্তেজাম জনাব ইসলাম ভাই, তিনার নেতৃত্বে এলাকাবাসী সবার সহযোগিতায় সুন্দর প্রোগ্রাম আপনারা সাজিয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন, আমাকে বসিয়েছেন কিছু কথা বলার জন্য, আপনারা বসছেন কিছু শোনার জন্য। কথা ঠিক আছে কিনা? আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থাও তিনি করেছেন। তো বাহিরে, দূরে, গ্রামে, বাড়িতে, ঘরে যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই ভিতরে আসি, বসি এবং কথা শুনি ইনশাআল্লাহ। ভিতরে এসে বসে কথা শুনি। ওলামায়ে কেরাম যারা আছেন তেনাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি। সবাই ভিতরে এসে বসে কথা শুনি। বাহিরে যারা আছেন, সমস্ত তরুণ যুবক যারা আছেন, ঘোরাফেরা না করে ভিতরে এসে বসে কিছু কথা শুনি। ভাই বাইরে না থাকি, আমরা সবাই ভিতরে চলে আসি। আর মা বোনেরা যারা আছেন তারা নির্দিষ্ট জায়গায় বসে পড়েন ইনশাআল্লাহ। আমি মহাপবিত্র
কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমার একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ আমাদেরকে বলেন আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। একসাথে বলেন, ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহ। ভালো করে বুঝেন, আমরা বাঙালি মুসলমান, আমরা ছাড়া কি পৃথিবীতে আর মুসলমান নাই? আছে। এই হুকুমটা শুধু কি আমাদের জন্য না সবার জন্য? সবার জন্য। আরবি মুসলমান, ইউরোপিয়ান মুসলমান, এরপরে চাইনিজ মুসলমান, এশিয়ার মুসলমান, আমেরিকার মুসলমান, আফ্রিকার মুসলমান, সব পৃথিবীর যেখানেই মুসলমান আছে সবার উদ্দেশ্যে আল্লাহর একই বক্তব্য, আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমি আল্লাহর সাথে কোনো শিরিক, কোনো শরীক স্থাপন করিও না। আল্লাহ আমাদেরকে ঢালাও ভাবে সবাইকে উদ্দেশ্য করে বক্তব্য দিলেন, আমরা আল্লাহর ইবাদত করব। পৃথিবীতে সবাইকে আল্লাহর ইবাদত করে? করে না। কেউ শয়তানের ইবাদত করে। পৃথিবীতে যারা শয়তানের ইবাদত করে তারা শয়তানের ইত্তেবা করে, তাবেদারি করে থাকে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তার ইবাদত করতে বলতেন। আমরা কতটুকু ইবাদত করি, কেমন ইবাদত করি, আমাদের ইবাদতে কথা বলে। আগের যুগের ওলিরা ইবাদত করতেন, তারা আকাশের দিকে চাইলে বৃষ্টি আসত, পানির ভিতরে ফু দিলে পানিটা ক্যান্সারের ওষুধ হয়ে যেত। কথা ঠিক আছে না? তারাও নামাজ পড়ার সময় আল্লাহর সাথে কথা বলত, দুরূদ শরীফ পড়ার সময় আল্লাহ রসুলের রওজা মোবারক তারা দেখত। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা পড়ার সময় কেন দেখি? আমরা নামাজের সময় কেন আল্লাহ দেখি? এই যে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন তোমরা আমার ইবাদত করো, আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। পূর্বতন বড় বড় বুজুর্গ আলাইহিমুস সালাম রাহিমাহুল্লাহ, তাদের জীবনী থেকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত মুক্তাসার কিছু কথা শোনাব। খুব মনোযোগ দিবেন। আমরা এখানে যারা বসছি, কেউ বিশ্ব জাকের মঞ্জিল হুজুর কেবলার মুরিদ সন্তান আছে, কেউ বা অন্য কোনো পীর মাশায়েখের মুরিদ সন্তান আছে, আবার কেউ পীর মাশায়েখ ধরে নেই, তারা এমনিতেই আছে। তো সবার উদ্দেশ্যে আমার বক্তব্য, আল্লাহ এখানে আমাদের সবাইকে বলছেন আবুদুল্লাহ, আমার ইবাদত করো। আল্লাহ কিন্তু কাউকে বাদ দেন নাই, সবার উদ্দেশ্যে একই বক্তব্য, আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। এখন প্রশ্ন, আমরা পীর ধর্ম কেন? পীরের কাছে বায়াত কেন নেই? বায়াত ছাড়া কি ইবাদত হয় না? বায়াত ছাড়াও ইবাদত হয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, মানুষ স্কুলে ভর্তি হয় কিনা? আচ্ছা, ভর্তি হওয়া ছাড়া কি ক্লাস করা, পড়ালেখা করা যায় না? যা, কিন্তু স্কুলে কেন ভর্তি হয়? জানে যে স্কুল থেকে পড়াশোনা করলে একটা রেজলিউশন আছে, একটা নিয়মতান্ত্রিকতা আছে। যে নিয়মতান্ত্রিকতার ভিতরে আমি যদি পড়াশোনা করি তাহলে ভবিষ্যতে আমি ক্লাস বাই উঠার পরে আমি একটা সার্টিফিকেট পাব। এই সার্টিফিকেট থেকে আমার একটা সরকারি চাকরি আসবে, অথবা আমার একটা সার্টিফিকেট থাকবে যে আমি অন্তত ইন্টারমিডিয়েট পাস করছি। তো মানুষ কিন্তু স্কুল ছাড়াও বাড়িতে টিচার এনে পড়ালেখা করতে পারে, অসুবিধা নেই। আমরাও মূলত বায়াত নেই কেন? বায়াত এই জন্য গ্রহণ করে থাকি যে বায়াতের মাধ্যমে একটা তরিকতের ক্লাসে আমরা ভর্তি হই। কথা ঠিক আছে কিনা? একটা তরিকতের ক্লাসে ভর্তি হয়ে যাই। এই তরিকতের ক্লাসে কিছু রুটিন আছে, কিছু পড়ালেখার সাবজেক্ট আছে। এই রুটিন মোতাবেক আমরা পড়াশোনা চলে।
যেমন আমাদের কিছু রুটিন আছে, আমরা ফজরের নামাজ থেকে শুরু করি। ফজরের নামাজের সময় নামাজ পড়ার পরে আমাদের একটা রুটিন হলো আমরা ফাতিহা পড়ি, যেখানে 4 কালাম আছে। প্রথমত সূরা ইস্তিগফার করি, সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মগজ, কোরআনের মা। বুঝতে পারতেছেন সূরা ফাতিহার কত দাম? এটা উম্মুল কোরআন, কোরআনের মা, হিসাব সহজ। যেমন এখানে যত মসজিদ আছে সারা পৃথিবীতে, সব মসজিদের মূল হচ্ছে কাবা, উম্মুল মাসাজিদ। সমস্ত মসজিদের মা কিন্তু কাবা। উম্মুল কোরআন যাকে বলা হয়, সব জমিনের মূল যাকে বলা হয়, সেটার নাম মক্কা। আচ্ছা বলেন তো, কাবা ঘর ধরে মানুষ হাজিরা কান্নাকাটি করে না? করে। কাবা ঘর ধরে কান্নাকাটি করে, কাবা ঘর ধরে দোয়া করে, কাবা ঘর ধরে চুমা খায়। দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ একই জায়গায় চুমা খাচ্ছে, একই পাথরের চুমা খাচ্ছে। আচ্ছা বলেন তো, পাথরের কি মূল্য আছে যে একটা মানুষ যে পাথরের চুমা খাবে? বলে পাথরের দাম বেশি না মানুষের দাম বেশি? তো মানুষ পাথরের চুমা খাবে, পাথরের কি মূল্য আছে? মূলত ওই পাথরটার সাথে সম্পর্ক আল্লাহ। ওই পাথরের ঘরটা কি আল্লাহ প্রথম নির্মাণ করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই বিদ্যার নাম হলো সিনার বিদ্যা। কিসের বিদ্যা? দুনিয়ার কোন হুজুরের কাছে এর অর্থ খুঁজে পাবেন না। জিজ্ঞেস করেন, হুজুর আপনি এত বড় মুহাদ্দিস, তো অর্থ বলে দেন। আপনি এত বড় মুফাসসির, একটু অর্থ বলেন, রহস্য বলে দেন। জীবনেও পারবে না, অসম্ভব। দুনিয়ার কোন মুফাসসিরও তাদের কিতাবের মধ্যে লিখতে পারেন নাই। শুধু তাফসীরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আলিফ লাম মিম এর তাফসীর করতে যায় লিখেছিলেন, এই বিদ্যাটা আল্লাহ জানে, রাসূল জানে। আল্লাহ তার রাসূলকে জানিয়েছিলেন, আল্লাহ জানতেন, নবী জানতেন। আর আমাদের রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জানিয়েছিলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে বড় ওলিদের কালব হয়ে সিনা হয়ে আস্তে 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 আমাদের সিলসিলার ইমাম, তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহর সিলসিলা পর্যন্ত এসে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না আরেকটু জোরে বলেন, জোরে জোরে। তাফসীরে মাজহারিতে আমাদের তরিকতের ইমামের নাম পর্যন্ত আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লিখছে। বমিসকিনাম দরে গাহাদ সুফার মায়ে নজর বারে বহালাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদ আল ফেসানি মান। বুঝতে কি কোনো অসুবিধা? না। ভালো লাগতেছে? কোথার থেকে তরিকা দেখেন, রহস্য কোন জায়গায়। হযরতে কাজী সানাউল্লাহ পানিপতির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির তাফসীরে মাজহারিতে আমাদের তরিকতের ইমামের নাম লিখে রেখেছেন। এই রহস্য আল্লাহ ওনাকেও জানিয়েছেন, আল্লাহর রাসূলও জানিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমাদের তরিকতের মাকাম কত উচ্চ একটু ভালো করে বুঝলেন, ভালো করে বুঝলেন। কিন্তু ভাবেন না যে খালি আটটুসি গেলেন আর আসলেন না, এটা মনে করেন না। এটা মনে করে সর্বনাশে দেন, এটা মনে করতেছেন বিদায় অনেকেই চিন্তা করেন গেলাম না গেলাম, ওজিফা করলে করলাম, না করলে না করলাম। কিন্তু আপনি তো জানেন না এর ওজন কত, এ সিলসিলার ওজন কত আপনি নিজেও জানেন না। এই পাশে কারা কি দোকান নাকি? আরে কথা বলেন না,
এই ডান পাশ থেকে বাচ্চাগুলো একটু সরাই ওই বাড়িতে পাঠাই দেন, জানতো একটু সরাই দেন। শয়তানে সুযোগ না ভাইয়া বুঝছেন, এই দুটো লড়াই দিছে, তোরা কোনার যাই কথাবার্তা কর, হইসই কর। শয়তানের লড়াই দিছে যে তোরা স্টেজের কোনার যে হল লড়াচড়া দে। হ্যাঁ বুঝছেন। আচ্ছা, ফায়ার সার্ভিসের কর্মী ভাইরা যারা আছেন তারা একটু মেহনত করেন, একটু খেদমত করেন, বাচ্চা কাচ্চাদেরকে ভিতরে পাঠাই দেন, ওরা বুঝে না, ফাটাই দেন। আর যুবকদেরকে ভিতরে নিয়ে আসেন, ওরা ভিতরে আসতে কেন, খালি টেম্বারি খেলায় পড়ে আর ফেসবুক টিভি বেড়ায়, আর কোনো কাজ নেই তৈরি। বাংলাদেশের আগামী দিন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। হ্যাঁ, অন্ধকারের দিকে ধেয়ে যাচ্ছে বাংলাদেশের আগামী প্রজন্ম, অন্ধকারের দিকে ধেয়ে যাচ্ছে। নিজেও জানে না যে আমার ভবিষ্যৎ কি আছে, অন্ধকারের দিকে। বুঝবেন আর 10টা বছর পরেই বুঝবেন। একটু দূরে শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন ভাই আমার।